মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে বিরোধীদের। তার পদত্যাগের দাবিতে সরব হয়ে প্রায়ই নানা কর্মসূচিতে স্লোগানও দেন বিরোধী নেতা নেত্রীরা। কিন্তু সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যদি আদালতে পৌঁছে যায় তাহলে কি হবে ভাবছেন তো? এই আবার হয় নাকি? কিন্তু মঙ্গলবার 17 সেপ্টেম্বর সেই রকমই দৃশ্যের সাক্ষী রইল গোটা দেশ। আমরা বলছি সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানির কথা। এদিন মামলার শুনানি শুরু হলে লাইভ স্ট্রিমিং শুরু হয়। এই শুনানি চলাকালীন এক পক্ষের আইনজীবী দাবি করেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে হবে। ব্যাস, আর যায় কোথায়? প্রধান বিচারপতি রীতিমতো ধমক দিয়ে ওই আইনজীবীকে বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। প্রসঙ্গত বলি, মঙ্গলবার 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের অভয়া মামলার শুনানি শুরু হয়। শীর্ষ আদালত কি নির্দেশ দেয় তা জানতে অনেকেই চোখ রাখেন সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিংয়ে। কিন্তু শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধের আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। একবার ভাবুন, যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য দেশের মানুষ সরাসরি দেখতে পারছেন অভয়া মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার গতি প্রকৃতি সম্পর্কে, সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করার দাবি জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। যদিও সেই আবেদনে সাড়া দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না, কারণ এই মামলার শুনানির সঙ্গে জনস্বার্থের বিষয়টা জড়িত। তাই সুপ্রিম কোর্টের এই শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। এদিন মামলার শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, মামলা শুরুর আগে আমরা 5-10 মিনিট বলতে চাই, এরপরে শুনানি বন্ধের আর্জি জানানো হয়। কিন্তু কেন শুনানি বন্ধের আর্জি জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল? কপিলের বক্তব্য, বাইরের বিষয়টা অন্যভাবে বলা হচ্ছে। এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন, আমাদের সম্মান রয়েছে। বলা হচ্ছে আমরা নাকি এজলাসে হাসাহাসি করছি। সেই কারণকে সামনে রেখেই সরাসরি সম্প্রচার বন্ধের আবেদন করা হয়। তবে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা। এবং ইতিমধ্যেই খানিকক্ষণ এই বিষয় নিয়ে কথা হয়। কপিল সিব্বল তিনি বলেন যে লাইভ স্ট্রিমিং যাতে বন্ধ করা হয়, কিন্তু প্রধান বিচারপতি বলেন যে দেশের মানুষ যাতে সরাসরি দেখতে পাচ্ছেন, অভয়া মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারছেন, সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করার যাবে না, এটা বলে দেন প্রধান বিচারপতি। এবং তিনি বলেন যে এর সঙ্গে জনস্বার্থ জড়িয়ে রয়েছে এবং এটা জনস্বার্থ মামলা। আমাদের প্রতিনিধি মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। আরজি করের ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির এজলাসে এই আর্জি জানান এক আইনজীবী। যদিও ওই আইনজীবীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই আইনজীবীকে রীতিমতো ধমক দিয়ে জানালেন যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আপনি যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তাহলে সেটা এখানে সম্ভব নয়। সুপ্রিম কোর্ট আপাতত চিকিৎসকরা যে সমস্ত বিষয়ে চিন্তিত সেই সমস্ত বিষয়ে নিয়ে আপাতত একটা সমাধানের পথে এগোচ্ছে সুপ্রিম কোর্ট বলে জানান প্রধান বিচারপতি। এবং রীতিমতো ওই আইনজীবীকে ধমক দিয়ে তিনি জানান যে এটা কোনো রাজনৈতিক নয়, রাজনৈতিক মঞ্চ নয়। ফলে এখানে এই বিষয়ে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো বক্তব্য শুনবে না বা শুনতে রাজি নয় বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রসঙ্গত আরজি করে অভয়ার খুন ও ধর্ষণের ঘটনায় আজকে সিবিআই তাদের অগ্রগতির তদন্তের যে অগ্রগতি সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে। সেই মামলার শুনানিতে আজকে দুতরফেই মামলাকারী অর্থাৎ যারা ডাক্তারদের পক্ষে রয়েছেন এবং মৃতের পরিবার সহ অন্যান্য স্বাধীনভাবে যে সমস্ত আইনজীবীরা মামলা দায়ের করেছিলেন তারা একদিকে এবং রাজ্য সরকার আরেকদিকে প্রায় 2 ঘন্টা এই মামলার আজকে শুনানি হয়, যেখানে রাজ্যের তরফে জানানো হয় যে তারা ইতিমধ্যে এই ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একাধিক পদক্ষেপ নিয়েছে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল তিনি জানান রাজ্যের মেডিকেল কলেজগুলোতে
কলকাতা সহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে সিসিটিভি অতিরিক্ত সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে মহিলা চিকিৎসক যারা, তাদের জন্য শৌচাগার নির্মাণ ও রেস্ট রুম অর্থাৎ বিশ্রামের জন্য আলাদা কক্ষ বানানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার, এবং সেই কাজ আগামী 7 থেকে 14 দিনের মধ্যে সম্পন্ন করা যাবে বলে শীর্ষ আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। একই সঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি জানান যে তারা রাজ্যের হয়ে এই মামলায় সওয়াল করার জন্যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অ্যাসিড ছোড়ার হুমকি, একই সঙ্গে ধর্ষণের হুমকি, মহিলা আইনজীবীদের ক্ষেত্রে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাদের একটা সামাজিক সম্মান আছে। দীর্ঘ 50 বছর ধরে তিনি জানান যে দীর্ঘ 50 বছর ধরে তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি অভিযুক্তর আইনজীবী নন, তিনি এখানে রাজ্যের হয়ে সওয়াল করছেন। তারপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান এই বিষয়ে অবশ্যই আদালত পদক্ষেপ করবে বা আদালত এই বিষয়টি মাথায় রাখছে। অন্যদিকে ফিরোজ এডুলজি, যিনি এই মামলায় বিরোধী পক্ষ হিসেবে যিনি পরিবারের তরফের আইনজীবীদের পক্ষেই তিনিও সওয়াল করেন, তিনি বলেন যে মেয়েটির মৃতদেহ পুলিশ নেওয়ার পর যে চালান দেওয়ার কথা, সেই চালান এখনো দেওয়া হয়নি। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি প্রধান বিচারপতির বেঞ্চে জানান যে কলকাতা পুলিশ সিবিআই এর হাতে যখন তদন্ত হ্যান্ডওভার করেছিল সেই চালান তাদেরকে দেওয়া হয়নি, এখনো পর্যন্ত তাদের কাছে চালান নেই। একই সঙ্গে সিবিআই এর তরফে জানানো হয় যে তাদের কাছে ফিরোজ এডুলজি আইনজীবী তিনি প্রশ্ন তোলেন যে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন, সিসিটিভি ফুটেজ তো আরও বেশি থাকার কথা। যদিও সলিসিটর জেনারেল তিনি জানান যে মাত্র 27 মিনিটের ফুটেজ তাদের হাতে এসেছে, কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান এই তথ্য ভুল, কারণ প্রায় 7-8 ঘন্টা সিসিটিভি ফুটেজ তারা সিবিআই এর হাতে হস্তান্তর করেছে। প্রধান বিচারপতি একাধিক বিষয়ে এছাড়াও প্রধান বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত হাসপাতালগুলোতে জেলা শাসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যক্ষ এবং সিনিয়র যারা ডাক্তার রয়েছেন, জুনিয়র ডাক্তার, নার্স, সব পক্ষ একসঙ্গে বসে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কি করা যেতে পারে বা কোথায় সিসিটিভি লাগালে সুবিধে হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করে সিসিটিভি লাগাবে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে রেস্ট রুমের যে কথা বলা হচ্ছে সেই রেস্ট রুমে মহিলা চিকিৎসক। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।